তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। এই তো ডিম, পোলট্রির ডিম 5, দেশি হাঁসের ডিম 8, আর দেশি মুরগির ডিম 9। দরদাম করলে কোথাও কোথাও হবে একটু কম একটু বেশি, তবে আমরা খাবো দেশি। দেশি ডিমের দেশে যাব, খাবো, কেননা জি বাংলার রান্নাঘরে চলছে দেশি মুরগির ডিম আর দেশি হাঁসের ডিম তৈরি হবে আজকে। রাঁধবে ননদ বৌদি, বাগবাজারের কাকন আর সুস্মিতা নন্দী। কাকন নমস্কার। নমস্কার সুদীপাদি। নমস্কার সুস্মিতা। নমস্কার সুদীপাদি। তুমি এরকম হাসি খুশি থাকো? সব ননদের কাছ থেকে জিজ্ঞাসা করি বৌদি কিরকম? জিজ্ঞাসা করে না না, সত্যি হাসি খুশি থাকে, একটু বেশি হাসে তুলনামূলক ভাবে, সব সময় হাসায় ও সবাইকে। তাই এমন একটা কিছু করে যে সবাই হাসি। আমরা দুজনের কখনো ঝগড়া হয় না? একদম এখনো হয়নি। না, সেরকম কিছু তো হয়নি এখনো অবধি। খুব ভালো, এরকমই যে এরকমটাই থেকো। এবং ওদের বিয়েতে মালা বদলের আগে ডিম নিয়ে একটা কি হয়, কি হয়? একদমই মালা বদলের আগে আমাদের দুদিকে দুটো হাত করে ডিম নিয়ে ধরতে হয়। মানে মানে বরের দিকে একটা হাত থাকবে, সেটা ডিম বরের দিকে ছুটতে হবে। বরকে কাঁচা ডিম ছুঁড়ে মারো? বরকে না, বরের পেছনে যারা থাকে সে যার গায়ে লাগবে ভাগ্য কৃপায় তার গায়ে গিয়ে পড়বে। আর একটা আমার পেছন দিকটা থাকবে, মানে যারা পেছনে থাকবে দুদিকে দুটো ডিম ছুটতে হয়। কারোর মাথায় পড়েছিল না, ও সব জানে, আগে থেকে ডজ করে নিয়েছে। বাহ, খুব ভালো। তো আমাকে আচ্ছা, কাকন নামটা চন্দ্রবিন্দু, আমি কি মানে আমি ভুল পড়েছি না সত্যিই নেই? নেই। কাকন মানে কি? মানে হাতের বালা, কিন্তু এটা সংস্কৃতে কাকন, ওই জন্য এটাতে চন্দ্রবিন্দুটা হবে না। ও, বাংলায় বলি কাকন। কাকন। সেবার যেটা করতে হবে, আমাদের জানতে হবে কি রান্না হচ্ছে। দুজনের মধ্যে কে, তুমি কি ডিম করছো? আমি করছি মুরগির ডিম। মুরগির ডিমের কি হচ্ছে? মুরগির ডিমের ডাল ফ্রাই। এটা বানানোর জন্য কি কি লাগছে? সেটা বানানোর জন্য লাগছে জিরে, তেজপাতা, পেঁয়াজ কিমা করে কাটা আছে, কাঁচা লঙ্কা কুচি, আর রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে পাতা কুচি, চিনি আর নুন আন্দাজ মতন, হলুদ গুঁড়ো, আর এই মুগ ডালটাকে সেদ্ধ করে রাখা হয়েছে, আর এখানে রয়েছে ডিম ফ্যাটানো রয়েছে। ডিম, কাঁচা ডিম? কাঁচা ডিমটা ফ্যাটানো রয়েছে। প্রথমে কি তেল গরম করব? প্রথমে সর্ষের তেল। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে প্রথমে কি দিতে হবে? প্রথমে একটু জিরে আর তেজপাতাটা ফোড়ন দেব। দাও। আর তেজপাতা। তেজপাতা। এবার দেব যে পেঁয়াজটা কিমা করা ছিল সেটা দিয়ে দেব। চামচ নিয়ে নাও। এটা পুরোটাই দিয়ে দেবো। বাহ। এবার এটা একটু লালচে হয়ে ভাজা হয়ে এলে এতে আমরা দেব রসুন বাটা আর আদা বাটাটা। আচ্ছা আচ্ছা, তোমার জীবনে একটা খুব মজার ঘটনা রয়েছে স্কুল জীবনের, সেটা একটু আমি তো পড়ে ফেলেছি তোমার চিঠিতে, তুমি যদি দর্শকদের সঙ্গে একটু শেয়ার করো, এটা যতক্ষণ মাঝে মাঝে হচ্ছে। আচ্ছা, আমার স্কুল লাইফে একজন বন্ধু ছিল, সে ছিল হচ্ছে আমার খুব প্রিয় বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ড বলতে পারো। মানে তো এবার দিয়ে দাও রসুন বাটা। হ্যাঁ, রসুন বাটাটা দিতেই রসুন বাটাটা দেবো মোটামুটি। আদা থেকে বৌদি বলছি, এটা আদা বাটা। আদা বাটা, আদা বাটাটা হচ্ছে 1 চামচ মতন দিলাম। আচ্ছা, হ্যাঁ, রসুনটা দিতে শুনি সেই বন্ধুর সঙ্গে কি হয়? এটা 1 চামচের একটু কম দিই। হ্যাঁ, তো সেই একটা যেটা ট্র্যাজেডি ছিল সেটা হচ্ছে সেই বন্ধু একা ছিল না, সেই বন্ধুর একটি দিদিও ছিল, সে তার থেকে 1 মিনিটের বড়। তো সে ছিল যমজ, সে একই ক্লাসে পড়তো কিন্তু দুটো সেকশন আলাদা। আমরা ছিলাম সেকশন এ, ও ছিল সেকশন বি। এবার ওরা একদমই আইডেন্টিক্যাল ছিল, মানে একদমই বোঝা যেত না যে ওরা কোনটা কে।
তো হঠাৎ করে একদিন মানে এবার কোনো একটা কারণে ঘটনা চক্রে মানে আমি ওকে যেটা বলছি সে সেটা না বুঝতে পারছে না। আমি বলছি মনে আছে তোকে কালকে যেটা বলেছিলাম, তারপর না এই হয়েছে। বলছে কোনটা বলতো? আমি স্যারে কালকেই তো তোকে ছুটি হওয়ার সময় বললাম, তুই ভুলে গেলি? তো একদিন টিফিনের সময় ওরা দুজনেই এসছে গল্প করার জন্য। এবার হঠাৎ করে দেখে ওরা খুব হাসছে। আমি বলছি কি রে তোর পাগলের মতন হাসছিস কেন? তখন বলছে যে জানিস আমরা তোর গোপন কথা আমরা দুজনেই জানি। আগের দিনের ঘটনাটার জন্য আজকে তোকে বলে দিলাম না, এবার আমরা দুজনেই তোর কথা জেনে গেছি। এবার আমি তো মানে ভাবছি যে ওর দিদি আমার কথা জেনে গেল, মানে এটাই আর কি, খুব মজা করবো। হ্যাঁ, এবার দেবো কাঁচা লঙ্কা কুচি। দুটো রান্না করতে হবে, এবার একটু হাত চালিয়ে আমরা অনেক বক বক করেছি তাই না? এবার দিচ্ছে জিরে গুঁড়ো। এবার হলুদ গুঁড়োটা দিই। এবার একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার দিচ্ছি একটু নুন আন্দাজ মতো। আচ্ছা, মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু জল দিচ্ছি। আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা ডিএলএক্স এর পিউরিফাইড ওয়াটার। রান্নায় সবসময় পিউরিফাইড ওয়াটার ব্যবহার করুন। এবার এরপর দিচ্ছি একটু নুন। নুন। এবার এরপর মশলাটা একটু কষিয়ে নিয়ে ডিমটা দিয়ে দেবো এর মধ্যে। কোন ডিমটা দেবে? কাঁচাটা না? যেটা ফেটিয়ে রাখা হয়েছে। ও তাহলে ফেটিয়ে নাও। সেইটা ফেটানো হয়নি এখনো, কাঁটা দিয়ে ফেটাও, সুবিধা হবে। দেবো, করে দেবো? হ্যাঁ, একটু করলে ভালো হয়। তুমি এদিকটা চলে এসো। ওকে একটু রান্না করতে দাও, তুমি তো হ্যাঁ, এবার যেটা বলছি, আমি একটা ভালো ভালো কথা বলছি, এবার তোমার এগেনস্টে কথা বলছি। সেটা হচ্ছে বৌদিটা এসে দাদাকে ভাগ করে নেয়নি? হ্যাঁ, সেটা তো একটু নিয়েছে, কিন্তু যখন বৌদি আসেনি তখন বুঝিনি যে ব্যাপারটা কিরকম দিয়ে হবে। দেবো ডিমটা পুরোটা? পুরোটাই দিয়ে। হ্যাঁ, পুরোটা দিয়ে দাও। তুমি কি কারণ ননদ? অ্যাকচুয়ালি আমি এখনো ননদ, মানে আমার নিজের দাদার বিয়ে হয়নি ও, এখন। ওই জন্য শুধু নিজের তো মিষ্টি দাদার হয়নি। বিয়ে। না, নিজের দাদার বিয়ে দেয়নি, দেখেছো? ঠিক তো দেবে ঠিক মতন ওই জন্য। মেয়ে দেখবো আমরা। একদম দেখো না, একটা ভালো মেয়ে তোমার মতন হলে তো খুবই ভালো। আমার মায়ের মতো সুবিধা হবে। দরজাল বৌদি হলে তোমার হয়ে গেল লাইফ। তুমি বলো না, তুমি দরজাল, তুমি এত সুইট, এত হেল্প করো সবাইকে। পেলে তো আমরা খুশি। কি ভালো, এই রায়দের মতো মানুষ হয় না। এবার কি দেবো বলো? এটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এটার মধ্যে ডালটা দিই। কিরকম রান্না হচ্ছে এটা বুঝতেই পারছি না। আর দেবো না, এটাই থাক। এবার সুরিতারিকে দেখতে দাও, করো না। এবার নুন তোমার সাথে দিই। তো রোজই রান্না করি, সুরিতারিকে কবে পাবো আর? আচ্ছা, ও নুনটা দিয়েছে কিন্তু ইয়ে রান্না অল্প, হ্যাঁ। এবার এটা রান্না এটার পরে দিয়ে একটু হ্যাঁ, কারণ এটাতে তো আগে নুন দেওয়া ছিল না, শুধু সেদ্ধ ছিল। এটা তার একটু দিয়ে দিলে ভালো হয়। চিনি দে। এবার কি করতে হবে? এবার এটা একটু ভাজতে হবে। মাঝে মাঝে তো হলো, আর কত ভাজবো? আচ্ছা, এবার এর মধ্যে দিতে হবে ডিমের সাদা অংশটা, যেটা সেদ্ধ করা। ও, সেটা এটাও কোড়া দিতে হবে দিদি? হ্যাঁ, এটা কিসের সঙ্গে খায়? এটা খেতে পারো পরোটা। পরোটা? তারপরে পরোটা খেতে ভালোবাসবে? পরোটা খেতে ভালোবাসবে? এক্সপার্ট খাওয়ার জন্য। আসলে আমি ভাতটা খুব একটা খেতে ভালোবাসি না। কই, তোমার চেহারা দেখে তো মনে হয় না। কেন, আমি কি মোটা? না, মোটা নও, সেটাই তো বলছি। পরোটা টরোটা খেলে তো জেনারেলি একটু নুন দিয়ে দিলাম। পরোটা টরোটা খেলে জেনারেলি যেরকম আমার মতো চেহারা হওয়ার কথা। ডিমের কুসুমগুলো দিয়ে দেবো? যত না হয় ততই ভালো। তাই? কুসুমগুলো দেওয়া হবে না? কুসুমগুলো একটা দেওয়া হবে না? দেবে পরে। লাস্টে গার্নিশিং এর জন্য। ও, উপরে। তার মানে রান্না কমপ্লিট। হ্যাঁ, রান্না এটা তাহলে আমরা একটু চটপট হয়ে গেলে রেসিপিটা complete। দেখিয়ে দিই দর্শকদের। হ্যাঁ, একদম দেখিয়ে দাও। আচ্ছা, দেখিয়ে দিই রেসিপিটা আরো একবার। মুরগির ডিমের ডাল ফ্রাই বানানোর জন্য প্রথমে একটা কড়াইতে সামান্য কাচ্চিখানি মাস্টার্ড অয়েল গরম করে ওর মধ্যে একে একে গোটা জিরে, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জল, সামান্য নুন, ফাটানো মুরগির ডিম দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে সেদ্ধ করা মুগ ডাল, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে গ্রেট করা সেদ্ধ ডিমের সাদা অংশ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই রেডি মুরগির ডিমের ডাল ফ্রাই। ওপর থেকে সেদ্ধ করা ডিমের কুসুম ও চারদিক দিয়ে কাঁচা ও পাকা লঙ্কা দিয়ে সার্ভ করুন মুরগির ডিমের ডাল ফ্রাই। এবার তৈরি হবে হাঁসের ডিমের পোলাও। তার জন্য কি কি লাগছে? লাগছে সেদ্ধ করা হাঁসের ডিম, রয়েছে বেরেস্তা, নুন,
চিনি, কিশমিশ, সামরিচ গুঁড়ো আর হচ্ছে আপনার একটু হলুদ, একটু গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে একটুখানি অল্প সেদ্ধ করে নিয়ে নেওয়া হচ্ছে। দুটো ডিমের প্রিপারেশন, একটা হাঁসের ডিম, দেশি হাঁসের ডিম, একটা দেশি মুরগির ডিম, তাই দিয়ে, এবং দেশি হাঁসের ডিম দিয়ে এখন তৈরি হচ্ছে দেশি হাঁসের ডিমের পোলাও। হাঁসের ডিমের পোলাও বানানোর জন্য আমরা কয়েকটা ইনগ্রিডিয়েন্ট আপনাদের এখনো বলিনি, সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, যেগুলো রান্নার মাত্রাকে আরও এক মাত্রা বাড়িয়ে দেবে। কি কি সেগুলো জানাবো, কিন্তু তার আগে আমি বলো কি তেল গরম বসাবো? তেল দিতে হবে না, ঘি। ঘিতেই হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো ঘিটা লাগছে, এছাড়া লাগছে কাঁচা ডিম এবং দুধে ভেজানো জাফরান, আর এটা কি গুঁড়ো? এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো। তো প্রথমে ঘিটা গরম হবে, হ্যাঁ। তো দাও। আমি হেল্প করি এবার তোমার। হ্যাঁ একদম। না বাহ, পিছিয়ে নেই। এর মধ্যে দিতে হবে একটু নুন, দিয়ে ফেটিয়ে নিতে হবে। হয়নি হয়নি, ঠিক করে করো। দাঁড়া দাঁড়া, ঠিক হবে। বৌদির যা গা পিত্তি জ্বলে যাচ্ছে না, তবু হেসে হেসে বলছে নাম সুস্মিতা না, জ্বলছে গাছ। একদম না। গাত্রর দাও কাকে বলে বুঝতে পারছে। দিয়ে দেবো দিতে? হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও প্লিজ। এটা কি ভুজিয়ার মতো হবে? হ্যাঁ, একটু ভাজা ভাজা করতে হবে। তাহলে মিক্স করে দিই। আচ্ছা, ঘি দিয়ে কোনোদিনও তোমরা অমলেট খেয়েছো? আমি খেয়েছি। অপূর্ব লাগে না? দারুণ। ডিম মনে হচ্ছে তোমার খুব ফেভারিট, তাই না? একদম। ডিম ব্যাপারটাই আলাদা, কিন্তু এবার কি করব? এবার হচ্ছে একটু ঘি দেবো এর মধ্যে এর মধ্যে। দিয়ে দাও। এত ঘি দিলে তো রান্না ভালো হবেই। ও বেচারা সরষের তেলে একটু করেছে। ডিমটা সেদ্ধ করা রয়েছে তো একটু ভেজে নেবো। এর মধ্যেই হ্যাঁ, দিয়ে দাও। একটু ডিমটা দে। এবার কি করব? এবার একটুখানি আমি দেবো ওই বেরেস্তা দেবো। কি দেবো একটুখানি বলো? বেরেস্তা। দিয়ে দাও দিয়ে দাও। ও খুব কঠিন রান্না নয়, একদমই সোজা, সব সবাই নতুন বউরা করতে খুব পারবে হ্যাঁ। করতে, করে সবার মন জয় করে নেবে। ওই জন্য তো করছে নতুন বউ না। মিক্স এবার একটুখানি কিশমিশটা দেবো। তো তুমি এদিকে চলে আসবে, নতুন বউ আমি রান্না একদমই করছে। একদম একদম রান্না চলে করছি। তুমি যাও এবার, সুদীপা দেখে কত খাটাবে আর করো। নিশ্চয়ই আমি করছি তো। কিশমিশ, এবার কি লাগবে বলো? এবার একটু নুন দিবি। দাও। চালের আন্দাজে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, একটু বেশি মনে হবে আপনাদের, কিন্তু লাগবে, এতটা চাল রয়েছে। না সবাই তো জানেনি যে তুমি রান্না মানে একদম পারফেক্ট করো। এই মা না। বেশি লাগার তো কোনো ব্যাপার নেই এখানে। না গো, তা নয়। দেখছো না, ব্যাস এবার ব্যাস ওই বলছে, ভরসা বয়েল করা হচ্ছে না। চালটা একটুখানি দিতে লাগবে। বিশ্বাস ও যা বলছে বলুক, তুমি নিজের মতন করো। তুমি বেশি ভালো করো। হ্যাঁ রে, রান্নাটা তো সব তারপর বলবি যে বৌদি করলো না, সুদীপা দিই করলো। সবাই তো দেখছে, তুমি তো খুন্তিটা নাড়ছো, সবকিছু তো সুদীপাদি করে দিচ্ছে। দেখ না, তৈরি হওয়ার পর তারপর বলবি। এ বাবা, তোমাদের সম্বন্ধ করে বিয়ে না? সম্বন্ধ করা ঠিক নয়, অ্যারেঞ্জ কাম লাভ বলতে পারো। মানে Family friends- লাভটাকে অ্যারেঞ্জ করা হয়েছে আর কি। হ্যাঁ আচ্ছা, এবার গরম মশলা গুঁড়ো দিই। হ্যাঁ, গরম মশলার গুঁড়ো, চিনি। তুমি জানতো ওরা দাদা প্রেম করে? জানতাম বলতে দাদা মানে মোটামুটি বলতো কম বেশি, লোকাতো না কিছু, এমনি মোটামুটি বন্ধুত্বর মতনই সম্পর্ক আমাদের, যা হতো মোটামুটি কত বলে। বছরের ছোট বড় তোমরা? আমরা ছোট বড় হচ্ছে সাময়িক 9 বড় বছর, দেখছি। একটু বেশি বড় আমার থেকে, কিন্তু সম্পর্কটা সেরকম নয়। বাবা, আমার দাদা আমার থেকে 9 বছরের বড়, কিন্তু আমি জমের মতো ভয় পেতাম। না আমিও খুব ভয় পেতাম, মানে এখনো পাই আর কি বলতে পারো, মানে ওই আর কি। আচ্ছা, এবার জাফরানটা দিয়ে দিই। জাফরানটা দিয়ে দেবে তাও। কতটা দেবো বাবা? পরে বলবে খারাপ হয়ে গেছে। না, একটু দাও না, হাফ এন্ড না বাবা, তুমি নিজেই হাতে দাও। আমি দিচ্ছি। হ্যাঁ, এটা একটু সরিয়ে নি। দিতে না দিলে আগে থেকে সুদীপাদিকে। বলিস না, খারাপ হবে, ঠিক ভালো হবে। সত্যি খুব ভালো হয়েছে রান্নাটা। এই অম্লমধুর সম্পর্ক ননদ বৌদির, এটা কিন্তু এরকমই থাকে, এরকমই হেলদি থাকে। ওর লেগ পুল করলো, একটুখানি রাগালো, একটুখানি আদর করলো, এবং সেই একটা কাহিনী আপনাদের বলবো, মানে তার প্রমাণও আছে আমার কাছে, এটা আপনাদের জানাবো। কিন্তু তার আগে দেখিয়ে দেবো এই রেসিপিটা আরও একবার। হাঁসের ডিমের পোলাও বানানোর জন্য প্রথমে কড়াইতে সামান্য ঘি গরম করে নিয়ে কাঁচা হাঁসের ডিমের মধ্যে সামান্য নুন মিশিয়ে ফেটিয়ে নিয়ে কড়াইতে ঢেলে দিয়ে ডিমের ভুজিয়া তৈরি করে নিতে হবে। তারপর ওর মধ্যে আবার ঘি দিয়ে সেদ্ধ করা হাঁসের ডিম, বেরেস্তা, কিশমিশ দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে সামান্য নুন, হলুদ, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করা দেরাদুন চাল,
গরম মশলা গুঁড়ো, সামরিচ গুঁড়ো, দুধে ভেজানো জাফরান দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই রেডি হাঁসের ডিমের পোলাও। সার্ভিং এর সময় সেদ্ধ করা হাঁসের ডিমের কুসুম 2 টুকরো করে করে সাজিয়ে ও ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন হাঁসের ডিমের পোলাও। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্নার সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয় তাহলে কোচিন আপনাকে দেবে একটি মেপল টোস্টার, আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে কাপল লাঞ্চ বা ডিনার ভাউচার। আর যদি সেই রান্নার সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা তাহলে কোচিন আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে হ্যাংলা হেসেলে আপনারই নাম ও ছবি সহ। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে ফ্যামিলি লাঞ্চ বা ডিনার ভাউচার। এইবার আমাদের আজকের দুজন গেস্ট ননদ বৌদির জন্য রয়েছে কিছু সামান্য উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। এটা সুস্মিতা তোমার জন্য। থ্যাংক ইউ দিদি। মাই প্লেজার, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ সুদীপা দি। ইউ ওয়েলকাম। এবার আমার জন্য কি রয়েছে দেখি, আমার ভাগ্যে কি রয়েছে, খেয়ে দেখা যাক কিরম হয়েছে। কেমন হয়েছে জানি না, খুব টেনশন হচ্ছে। খাও আগে ডিমের কুসুম, তোমরাও খাও। বলো কেমন হয়েছে? ভালো হয়েছে। এতটা আন্ডার এস্টিমেট করা উচিত হয়নি বলো। দারুণ হয়েছে। এবার তোমারটা দেখি। বাহ, খুব ভালো, হেভি হয়েছে। ভালো হয়েছে, সিরিয়াসলি খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। দেখি এবার ওই যে আপনাদের বলছিলাম দুজনে পাশে দাঁড়ানোর কথা, যেতে যেতে একটা কথা, একটা দিনের কথা একটু মনে করাতে চাই। 27শে মার্চ 2014 কি ঘটেছিল সেদিন আমাদের যদি একটু বলো। সেদিন হয়েছিল অ্যাকচুয়ালি আমার বাবা এক্সপায়ার করেছিলেন, কিন্তু বিয়ের সমস্ত কেনাকাটা তোড়জোড় সমস্ত করে টোটাল ব্যাপারটাই অ্যারেঞ্জ করেছিল। তো সেই দিনটা মানে 27শে মার্চ হুট করেই বাপি এক্সপায়ার করেছেন। তো সেই দিনটা যেন একটা মানে হট করে যেন আমার জীবনে মনে একটা ঝড় এসে নামলো যে আমার বাবাকে আমি হারালাম। আমার বিয়ে ঠিক হওয়ার আগে যেহেতু ওদের সঙ্গে আমি খুব ফ্যামিলিগতভাবে রিলেটেড ছিলাম, তার জন্য আমার শ্বশুরমশাই, শাশুড়ি, আমার ননদ সবসময় আমার সঙ্গে ছিল। আমার বর বিশেষ করে আমার বাবার এই এক্সপায়ার হওয়ার আগে পর্যন্ত তার সঙ্গে রিলেশনটা খুব ভালো ছিল। ও দেখো বারবার পাশ থেকে বলে যাচ্ছে কেঁদো না, ওর কষ্ট হচ্ছে। আমি এই জিনিসটা মানে আমরা আড্ডাটা শুরু করেছিলাম খুব হাসি খুশি মজা দিয়ে, সেই জন্য আরো বেশি আমি আরো হাসতে সারা জীবন চাই, কারণ আমার বাবা রান্না জিনিসটা আমার বাবার হাতে তো শেখা। তাই আসলে আমি নিজে চোখে দেখেছি তো যে কাকুর সাথে বৌদির কেমন বন্ডিংটা ছিল, বা শুধু বৌদির সাথে বা ওনার ফ্যামিলি মেম্বার নয়, ইভেন আমরাও যখন ওনার সাথে কথা বলতাম মনেই হতো না যে উনি মানে আমার কাকু, মানে নিজের কোনো রিলেটিভের থেকেও মনে হতো যে উনি বেশি যেন সবাইকে প্যাম্পার করছেন বা সবাইকে একটু যত্ন করেছেন। হ্যাঁ, হাসি খুশি বাপি মানে থাকাটা খুবই জরুরি। হ্যাঁ, মানে কেউ কোনোদিন বোর ফিল করতো না যে উনি আসলে আমাদের বড় কেউ ঘটাবে কেউ না, উনি থাকলে আরো বেশি মানে গুরুজনদের মতো শাসন নিয়ে কথাও বলতেন, আবার মজাই আর কেউ একদম সবসময় সেই ব্যাপারটা আনন্দ সহকারে করে। খুব ভালো লাগছে তোমাদের সঙ্গে আড্ডা দিয়ে এবং উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। খুব ভালো থাকো এবং আমি চাইবো এরকম হাসি খুশি থাকো, তোমরা খুব ভালো থাকো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে আড্ডা দিয়ে। আমাদেরও খুব ভালো লাগলো, সারাদিনটা খুব মজায় কাটলো। তোমার সঙ্গে বিশেষ করে এই দিনটা সারা জীবন মনে থাকবে। থ্যাংক ইউ, আমারও মনে থাকবে। মনে থাকবে তো আমরা চলে আসছি আবার কালকে বিকেল 4:30। ততক্ষণ আমাকে অনুমতি দিন, নমস্কার।